এটি সাধারণ কোনো গরু নয়। একটি A5 গ্রেডের ওয়াগু বিফের 1 কেজির দাম হতে পারে 30 থেকে 50,000 টাকা পর্যন্ত। কেন এই মাংসের আকাশচুম্বী দাম? কেন একে বলা হয় মাংসের দুনিয়ার রোলস রয়েস? আজকের ভিডিওতে আমরা জানাবো এই রাজকীয় বিফের পেছনের অবাক করা সব রহস্য। ওয়াগু বিফের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর মার্বেলিং। আপনি যদি মাংসের দিকে তাকান, দেখবেন লাল মাংসের ভেতরে সাদা চর্বির সূক্ষ্ম জালের মতো নকশা করা। এই বিশেষ চর্বিকে বলা হয় ইন্ট্রামাসকুলার ফ্যাট। সাধারণ গরুর চর্বি মাংসের উপর থাকে, কিন্তু ওয়াগু গরুর জেনেটিক গঠনের কারণে চর্বি মাংসের পরতে পরতে জমে থাকে। রান্নার সময় এই চর্বি গলে মাংসকে অসম্ভব নরম এবং রসে ভরপুর করে তোলে। এই মার্বেলিং তৈরির জন্য জাপানি খামারিরা শত বছর ধরে সেরা জাতের গরু নির্বাচন করে আসছে, যা এই আক্রমণাত্মক স্বাদের মূল কারণ। অনেকেই শুনে অবাক হবেন যে ওয়াগু গরুর যত্ন মানুষের চেয়েও বেশি বিলাসিতার সাথে করা হয়। এই গরুগুলোকে প্রচন্ড শান্ত এবং চাপমুক্ত পরিবেশে রাখা হয়। খামারিদের মতে, গরু যদি মানসিকভাবে শান্ত না থাকে তবে মাংসের গুণগত মান কমে যায়। অনেক খামারে গরুগুলোকে নিয়মিত ম্যাসাজ বা মালিশ করে দেওয়া হয়, যাতে তাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকে এবং পেশিগুলো শক্ত না হয়ে যায়। এমনকি শীতকালে তাদের গায়ে জ্যাকেট পরিয়ে রাখা হয় এবং গরমে ফ্যান বা এসির ব্যবস্থা থাকে। কিছু বিশেষ জাতের গরুর হজম শক্তি বাড়াতে বিয়ার খাওয়ানো হয় এবং তাদের কানে ক্লাসিক্যাল মিউজিক বাজিয়ে শোনানো হয়, যাতে তারা কোনো উচ্চ শব্দে ভয় না পায়। এই গরুর খাদ্যাভ্যাস সাধারণ গরু থেকে সম্পূর্ণ আলাদা। এদেরকে ঘাসের পাশাপাশি উচ্চমানের ধান, গম, সয়া এবং খড় মেশানো বিশেষ খাবার খাওয়ানো হয়। কিছু খামারে গরুকে প্রতিদিন 3 বার করে নির্দিষ্ট পরিমাণে আপেল বা অন্যান্য ফলও দেওয়া হয়। যেখানে সাধারণ গরু 15 থেকে 20 মাসের মধ্যে বাজারে বিক্রির উপযোগী হয়, সেখানে একটি ওয়াগু গরুকে প্রায় 30 মাস বা তার বেশি সময় ধরে অত্যন্ত ধৈর্য নিয়ে লালন পালন করতে হয়। এই দীর্ঘ সময় এবং ব্যয়বহুল খাবারের কারণেই এই উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। জাপান সরকার ওয়াগু বিফকে তাদের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে এবং এদের রপ্তানি ও মান নিয়ন্ত্রণে কঠোর আইন মেনে চলে। প্রতিটি গরুর বংশলতিকা বা বার্থ সার্টিফিকেট থাকে। মূলত এই জেনেটিক বিশুদ্ধতা, রাজকীয় যত্ন এবং দীর্ঘ সময়ের পরিশ্রমেই ওয়াগু বিফকে করে তুলেছে অনন্য। এটি কেবল একটি খাবার নয়, এটি জাপানিদের শিল্প এবং ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।